Hello, dear learners. Welcome back to my YouTube channel RS Academy BD. I'm Rizwan sir before you. My dear learners, today আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সবার প্রয়োজন। এটা জব ক্ষেত্রে হোক, একাডেমিক ক্ষেত্রে হোক, অ্যাডমিশনের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই এই জিনিসটি খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ভয়েস সেন্স। এই ভয়েস সেন্স আমাদের চাকরি থেকে শুরু করে একাডেমিক সব পর্যায়ে ভয়েস সেন্স পরীক্ষায় আসে। মাই ডিয়ার লার্নার্স, আমি ভয়েস চেঞ্জের গতানুগতিক আলোচনা বিস্তারিত আলোচনায় যাব না। আমি ক্রুশিয়াল যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করা দরকার, একটা ভয়েস চেঞ্জ করতে, একটা সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রয়োজন, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমি আমার আলোচনার শুরুতেই আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের। আমরা দুইটা ক্যাটাগরি জানি যে ভয়েস চেঞ্জ দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস। তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস আমি লিখেছি। তো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন, মানে সাবজেক্ট সবসময় কাজ করে। আমি ব্র্যাকেটে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ যে সাবজেক্টের একটা ইংরেজি আছে আর একটা অপর নাম আছে, সেটা হচ্ছে ডুয়ার। এই ডুয়ারের বিষয়টা তোমরা মাথায় রাখবে। হ্যাঁ, যে ডুয়ার আমরা সাধারণত রাইট, যে রাইট করে তাকে রাইটার বলি, যে প্রিন্ট করে তাকে প্রিন্টার বলি, যে অ্যাক্ট করে তাকে অ্যাক্টর বলি, যে ডান্স করে তাকে ডান্সার বলি, যে সিং করে সিঙ্গার বলি, যে ডু করে মানে যে কাজ করে তাহলে ডুয়ার বলতে পারি। এভাবে আমরা একটু মনে রাখবো যে ডুয়ার হচ্ছে সাবজেক্ট, দ্যাট মিনস ডুয়ার ডাজ দ্য অ্যাকশন, সাবজেক্ট কাজটি করবে। এই ক্ষেত্রে বেসিক স্ট্রাকচার অফ অ্যাক্টিভ ভয়েস সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন এখানে একটা জিনিস লিখে দিচ্ছি ব্র্যাকেটে, যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভার্ব। ভার্বের ক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখো, ভার্বটা অবশ্যই ভিটি, দ্যাট মিনস ট্রানজিটিভ ভার্ব হতে হবে। এবং অবজেক্ট আমরা জানি যে ট্রানজিটিভ ভার্ব সবসময় অলওয়েজ টেকস অবজেক্ট। হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব সবসময় একটা অবজেক্ট গ্রহণ করে। সেক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। হি রাইটস আ লেটার, যেমন হি রাইটস এ লেটার, এখানে রাইটস হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব আর এখানে এ লেটার হচ্ছে অবজেক্ট। আমরা একটা জিনিস জানি, বাক্যের ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা, দ্যাট মিনস হোয়াট, তোমরা দেখতে পাচ্ছ হোয়াট এবং হুম। হোয়াট মানে হচ্ছে কি আর হুম মানে হচ্ছে কাকে। হ্যাঁ, এই দুইটি বিষয় আমাদের মনে রাখতে হবে। এই দুইটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে হোয়াট মানে কি এবং হুম মানে কাকে। এই দুইটি জিনিস দিয়ে আমরা যদি প্রশ্ন করি ভার্বকে, তাহলে সেটা আমরা অবজেক্ট পাবো। যেমন হি রাইটস এ লেটার, হি রাইটস মানে সে লেখে, কি লেখে, এ লেটার লেখে। কাকে লেখে, কাকেরও অ্যান্সার অনেক সময় আসতে পারে, আমরা পরবর্তীতে দেখতে পাবো। তো এই কি লেখে, এ লেটার লেখে, তার মানে হচ্ছে এটা একটা অবজেক্ট। আমরা অ্যাক্টিভ ভয়েসের বিষয়টি বুঝলাম। অ্যাক্টিভ ভয়েসের বেসিক স্ট্রাকচার ডেফিনেটলি আমরা দেখব ভার্বের আগে সাবজেক্ট থাকবে। এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন। এখানে লিখেছি দ্য অ্যাকশন ইজ মোর ইম্পর্টেন্ট ইন প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্সে অ্যাকশন খুবই গুরুত্বপূর্ণ, অ্যাকশন খুবই গুরুত্বপূর্ণ দেন সাবজেক্ট ইজ ডাজন্ট ম্যাটার, সাবজেক্ট ইজ নট ইম্পর্টেন্ট ইন প্যাসিভ সেন্টেন্স। হিয়ার অ্যাকশন ইজ মোর ইম্পর্টেন্ট অ্যান্ড অবজেক্ট বিকামস দ্য সাবজেক্ট। এবং এখানে অবজেক্ট সবসময় কি হবে, সাবজেক্ট হয়ে হিসেবে বাক্যে দেখতে পাবো। তো মাই ডিয়ার লার্নার্স, এখানে একটু খেয়াল করো যে আমি লিখেছি একটা বেসিক স্ট্রাকচার অফ প্যাসিভ সেন্টেন্স, লিখেছি অবজেক্ট প্লাস বিভার্ব প্লাস ভি3। দ্যাট মিনস আমরা একটা সেন্টেন্স দেখলেই আমরা বুঝতে পারি যেন যে এটা প্যাসিভ সেন্টেন্স, সেটার বেসিক স্ট্রাকচার আমরা একটা সেন্টেন্স খেয়াল করব, সেখানে বিভার্ব আছে এবং ভি3 আছে। আমরা অবজেক্ট তো জানবোই, অবজেক্ট না জানলেও সেটা পরের কথা। আমি প্রথমে যে জিনিসটা খেয়াল করব যে ভার্ব খুঁজে বের করব, যে ভার্ব কি, ভার্ব ভি3, তার আগে বিভার্ব আছে কিনা। যদি বিভার্ব এবং প্লাস ভি3 থাকে তাহলে এটা হচ্ছে অবশ্যই, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। মনে থাকবে? তো প্যাসিভ ভয়েসের বিভার্ব প্লাস ভি3 বিষয়গুলো আমি তোমাদের বলি যে পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব, তারপরে বাই প্লাস সাবজেক্ট, এগুলো মাইনর বিষয়, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এগুলো থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে বিভার্ব প্লাস ভি3 এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের একটা বেসিক স্ট্রাকচার। এক্সাম্পল খেয়াল করো একটু, এ লেটার ইজ রিটেন বাই মি। এ লেটার হচ্ছে এখানে অবজেক্ট, ইজ রিটেন বিভার্ব হচ্ছে ইজ, আর রিটেন বাই মি, রিটেন ভার্বের ভি3। এখানে রিটেন হচ্ছে ভার্বের ভি3।
খেয়াল করো। আর বাই হিম এটা থাকতেও পারে না থাকতে পারে। দ্যাট মিনস তোমাদের একটা কথা আমি বলি, পেসিভ ভয়েসে বাই এর পর যা থাকে এটা খুব মুখ্য বিষয় নয়। এখানে মুখ্য বিষয় হচ্ছে সাবজেক্ট। এ লেটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাই ডিয়ার লার্নার্স, আমি আরেকটা বিষয় তোমাদের বলবো যে আমাদের এই ভয়েস চেঞ্জ করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে বিভার্ব। আমি সেই বিভার্ব একটু সাইডে লিখে রাখছি, তোমরাও খাতায় এটা সুন্দর করে লিখে রাখবে, আমি যেভাবে বিষয়টি নোট করে দিচ্ছি। বিভার্বের লিস্টেতে আমি তুলে ধরেছি V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 ভার্বের পাস্ট ফর্ম, V3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং V0 হচ্ছে ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, V0 দ্যাট মিনস বেস ফর্ম এবং ভার্ব প্লাস আইএনজি হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম। তা বিভার্বের ক্ষেত্রে V1 মানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে am, is, are, আর V2 ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, দ্যাট মিনস পাস্ট ফর্ম। বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার এবং V3 হচ্ছে বি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ওকে, এবং V0 হচ্ছে বি ভার্বের বেস ফর্ম অফ ভার্ব। এবং এখানে খেয়াল করো, ভার্ব প্লাস আইএনজি হচ্ছে বি ভার্বের আইএনজি ফর্ম বিইং। এখানে বিইং আছে বি ভার্বের ভার্ব প্লাস আইএনজি ফর্ম। এই জিনিসটি খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, এটা আমাদের অনেক প্রয়োজন হবে, আমরা পরবর্তীতে দেখতে পাবো। মাই ডিয়ার লার্নার্স, আমি আর একটি বিষয় এখানে আলোচনা করতে চাই যে অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ থেকে কেন প্যাসিভ করি? আসলে প্যাসিভ করার জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা দিক খেয়াল করবা যে প্যাসিভ যখন আমরা করব তখন আমরা সাবজেক্টকে প্রাধান্য দিয়ে থাকি। অনেক সময় দেখা যায় যে সাবজেক্টটাই বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। যেমন আমরা নোটিশের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে খেয়াল করি যে এক্সাম উইল বি হেল্ড, যে আওয়ার অ্যানুয়াল এক্সাম উইল বি হেল্ড নেক্সট উইক, আওয়ার অ্যানুয়াল এক্সাম উইল বি হেল্ড ফ্রম নেক্সট উইক, এরকম একটা কথা থাকে। যেমন তার মানে এখানে অ্যানুয়াল এক্সামটাই খুব গুরুত্বপূর্ণ। এখানে কে পরীক্ষা আরম্ভ করবে বা অনুষ্ঠান পরীক্ষা শুরু করবে এইটি গুরুত্বপূর্ণ না, কিন্তু পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় এরকম দেওয়া থাকে, আরও দেওয়া থাকে যে হোয়াট ক্যান আই সে, যে সাম special guests will be invited, হ্যাঁ, তাদেরকে আমন্ত্রণ জানানো হবে। হ্যাঁ, তাহলে সাম স্পেশাল গেস্ট এখানে গুরুত্বপূর্ণ, এখানে কে ইনভাইট করবে এটা গুরুত্বপূর্ণ না। তো পেসিভ ভয়েস কেন আমরা করব? পেসিভ ভয়েস করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা লাগে, মানে প্রয়োজন কেন করব আমরা, এখানে অবজেক্টকে আমরা হাইলাইট করতে চাই। এখানে অনেক সময় এরকম হয় যে সাবজেক্ট এখানে মেনশন নেই, সাবজেক্ট নেই, আমরা অবজেক্টকে তখন আমরা প্রাধান্য দিয়ে থাকি। যেমন আমি যদি আমার মনে করো একটা বই হারিয়েছে, মাই বুক হ্যাজ বিন লস্ট, আমার বইটি হারিয়েছে। এখানে কে হারাইছে ডাজন্ট ম্যাটার, সেটা বড় কথা না। মাই বুক হ্যাজ বিন লস্ট, আমার বইটি হারিয়েছে, বা মাই বুক হ্যাজ বিন স্টলেন, আমার বইটি চুরি হয়ে গেছে। এখানে চোরটা মুখ্য না, এখানে বইটি হারিয়েছে এটা গুরুত্বপূর্ণ। সো এই ক্ষেত্রে আমরা পেসিভ ভয়েস করব। পেসিভ করার ক্ষেত্রে এই বিষয়গুলো অনেক প্রয়োজন। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, নোটিশের ক্ষেত্রে আমাদের পেসিভ ভয়েসের প্রয়োজন হয়ে থাকে। সো ডিয়ার লার্নার্স, আমরা পরের বিষয়গুলোতে আমরা চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, পুরোপুরি আমরা ভয়েস চেঞ্জ করব, কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, এইটাতে আমরা চলে যাব। তোমাদের ডিটেলসে যাওয়ার পূর্বে আমি একটি কবিতা তোমাদের শোনাবো। সেটি হচ্ছে, তোমরা অবশ্যই জানো এই কবিতাটি, এর আগেও বিভিন্ন জায়গায় তোমরা নেটে খুঁজে পেয়েছো। আমি এই কবিতাটি আমি স্টুডেন্টদেরকে আসলে ভয়েস চেঞ্জ করার পূর্বেই সাধারণত শিখিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় তোমাদেরকেও আমি শেখানোর চেষ্টা করতেছি, বলার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হিহি করে হাসি, নমিনেটিভ লজ্জা পেয়ে, নমিনেটিভ মানে হচ্ছে সাবজেক্টিভ, নমিনেটিভ লজ্জা পেয়ে বাইয়ের পরে বসে, মূল ভার্বের সর্বদাই পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়, তার আগে ঠেসে বসে টু বি মহাশয়। আমি এখানে যে কবিতাটি বললাম তোমরা একটু ভালো করে মনোযোগ দাও। অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে, মানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে হি করে হাসে। এখানে জাস্ট কবিতার মজার ছলে একটু শেখানোর অভিপ্রায় মাত্র। এখানে হচ্ছে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে, মানে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। দ্যাট মিনস অবজেক্টটাকে সাবজেক্ট করার পর নমিনেটিভ লজ্জা পেয়ে বাইয়ের পরে বসে, মানে সাবজেক্টটা লজ্জা পেয়ে বাইয়ের পরে বসে, মানে সাবজেক্টটা বাইয়ের পরে চলে যাবে। মানে বাই যে সবসময় হবে তা না, এক্ষেত্রে প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশনের পরে সাবজেক্টটা অবজেক্টিভ ফর্মে চলে যাবে। আর মূল ভার্বের সবসময়
পাস্ট পার্টিসিপল ফর্ম হবে তার আগে আমাদের অবশ্যই টু বি মহাশয় বসাইতে হবে, দ্যাট মিনস বি ভার্বগুলো বসাতে হবে। এইটা হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জের বেসিক কথা। আমি তোমাদের এই মুহূর্তে একটা জিনিস তোমাদের দেখিয়ে দেখানোর চেষ্টা করব। তোমরা এখানে দেখো যে বি ভার্বগুলো আমি বি ভার্ব V1 V2 V3 V0 ভার্ব প্লাস আইএনজি একটু আগে আমি তোমাদের এই বিষয়গুলো জানিয়েছি, তোমরা এই বিষয়টি মাথায় রাখো। আর একটি বিষয় আমি এখানে তোমাদের দেখিয়েছি, দেখো যে সাবজেক্টিভ ফর্মগুলো হচ্ছে এগুলো আই, দে, তারপর হি, উই, শি, ইউ, ইট, হাসান, যে কোনো নাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে সাবজেক্টিভ ফর্ম যদি আই হয় এর অবজেক্টিভ ফর্ম হবে মি, আর সাবজেক্টিভ ফর্ম দে হলে দেম হবে অবজেক্টিভ ফর্ম, হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, উই এর অবজেক্টিভ ফর্ম আস, শি এর অবজেক্টিভ ফর্ম হার, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ এ হবে, এর কোনো পরিবর্তন হবে না। এবং তোমরা খেয়াল করো ইটের অবজেক্টিভ ফর্ম ইটে হবে, আর হাসানের অবজেক্টিভ ফর্ম হাসান হবে, এখানে কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা চেঞ্জ কোথায় কোথায় দেখতে পেলাম না? ইউ আর ইউ এর কোনো চেঞ্জ নেই, ইট আর ইটের কোনো চেঞ্জ নেই, হাসান এবং হাসানের কোনো চেঞ্জ নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের বিষয়টিতে এখন চলে যাব। আমি তোমাদেরকে দেখিয়ে দিব অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। এটি খেয়াল করো যে আমি একটা বাক্য লিখেছি, তোমরা খেয়াল করো, দে প্লেড ফুটবল ইন দ্য আফটারনুন। এই বাক্যটিতে আমাদের সবার আগে ভয়েস চেঞ্জ করার জন্য খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে ভার্ব খুঁজে বের করা। আমরা ভার্ব খুঁজে পেয়েছি প্লেড। এই ভার্ব যদি খুঁজতে কারো সমস্যা হয় তার ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে ভার্ব কোথায় পাবো? সাবজেক্টের পরে পরেই সাধারণত ভার্ব বসে, এইভাবে আমরা ভার্বকে খুঁজে বের করার চেষ্টা করব। অথবা ভার্ব যদি আমরা ইজিলি চিনি তাহলে ভার্ব চেনার পর ভার্বের আগে যা থাকবে তাই সাবজেক্ট। তাহলে এখানে আমরা তিনটে জিনিস খোঁজার চেষ্টা করব। এক নম্বর আছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এখন এই তিনটা জিনিস যদি পেয়ে যাই তাহলে ভয়েস চেঞ্জের করার ক্ষেত্রে আমরা যে অবজেক্টটাকে সাবজেক্টটাকে বাইরের পর বসাবো, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলোতে কোনো প্রবলেম হবে না। তো এই বাক্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এখানে আমাদের যে বিষয়টি দেখো পরে বাড়তি একটা অংশ আছে ইন দ্য আফটারনুন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না, এটা কোনো সেন্টেন্সের গুরুত্বপূর্ণ, এটা বাদ দিলেও সেন্টেন্সটা হয়। হি প্লেড ফুটবল, এটা বাদ দিলেও সেন্টেন্স হবে, দ্যাট মিনস এটা একটা অ্যাডভার্বিয়াল পার্ট। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, তারপরে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করব, আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তো আমাদের ওই কবিতার সূত্র অনুযায়ী আমরা জানলাম যে অবজেক্ট বেটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্ট বেটা কোনটা? এইটা ফুটবল। আমরা কিভাবে বুঝলাম এটা অবজেক্ট? আমি তোমাদের আগেই জানিয়ে রেখেছি যে কি বা কাকে দ্বারা ভার্বকে প্রশ্ন করলে আমরা সাধারণত অবজেক্ট পাই। তাহলে আমার সাথে সাথে তোমরা একটু খেয়াল করো যে দে প্লেড, তারা খেলেছিল। কি খেলেছিল? ফুটবল খেলেছিল। কাকে খেলেছিল এখানে নেই এই বাক্যে। দে প্লেড, তারা খেলেছিল। কি খেলেছিল? ফুটবল খেলেছিল। কি দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাই সেটাই অবজেক্ট। তাহলে অবজেক্ট আমরা পেয়ে গেছি, অবজেক্ট ফুটবল। তো এখানে ফুটবল হচ্ছে অবজেক্ট, ফুটবলকে আমরা সামনে নিয়ে গেছি, দেখো অবজেক্ট বেটাকে সাবজেক্ট করছি, দেখছো? তো ফুটবল আমরা নিয়ে আসলাম। এরপর আমি তোমাদের বলছি মূল ভার্বের সর্বদাই পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এই যে মূল ভার্বের সর্বদাই পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিচ্ছি আমি। প্লেড এমন একটা ভার্ব, এই ভার্বের V2 মানে ফার্স্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দুইটাই সেম। তো উপরেরটা এটা কিন্তু V2 তে ছিল, আমরা এখানে V3 করলাম, যদিও সেম দেখা যাচ্ছে, তোমরা বুঝতে পারতেছো, কিন্তু এখানে প্লেড কিন্তু V2 ফর্ম, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে এটা V2 ফর্মে আছে। আমরা এটাকে V3 তে নিয়ে গেলাম, প্লেড করে দিলাম, যদিও দুইটা সেম। এখন তার আগে ঠেসে বসে টু বি মহাশয়, এই টু বি মহাশয়ের বিষয়টি আমি তোমাদের এখন একটু ক্লিয়ার করব। দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি বলেছি এটা V2 ফর্মে আছে, এটা বলেছি না যে এটা কি ফর্মে আছে? V2 ফর্মে। কেমনে বুঝবো? পাস্ট ইনডিফিনিট টেন্সে সবসময় আমাদের V2 ফর্ম থাকে, মেইন ভার্ব সবসময় V2 ফর্মে থাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো আমরা V2 ফর্ম দেখেছি, এই V2 ফর্ম দেখে এটা যেহেতু V2 ফর্মে আছে, আমরা এবার বি ভার্বের লিস্টে চলে যাব। এই বি ভার্বের লিস্টে দেখো V1 আছে, V2 আছে, V3 আছে, V0 ভার্ব প্লাস আইএনজি। কোনটা আমরা নেব? এখানে V2 আছে, আমরা ওখান থেকে V2 নিয়ে আসবো। দেখো ওয়াজ এবং ওয়্যার, আমরা যে কোনো একটাকে ধরে নিয়ে আসবো, ওয়াজ অথবা ওয়্যার। আমরা ফুটবলের সাথে ওয়াজ যাবে না ওয়্যার যাবে? আমরা অবশ্যই ওয়াজ যাবে, কারণ ফুটবল সিঙ্গুলার, যার কারণে আমরা এখানে ওয়াজ ইউজ করেছি। তোমরা একটু খেয়াল করো যে আমি এখানে ওয়াজ লিখেছি। তো ওয়াজ, তাহলে ফুটবল ওয়াজ। কেন ওয়াজ ইউজ করলাম আবার বলে রাখি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। বি ভার্ব এখানে যদি আমরা V2 পাই, যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেটা যদি V2 তে থাকে, তাহলে আমরা বি ভার্বে চলে যাব। বি ভার্বে গিয়ে আমরা দেখব যে V2 কোথায় আছে। V2 আছে, ওয়াজ ওয়্যার দুইটা আছে, দুইটার মধ্যে যে কোনো একটা নিয়ে আসতে হবে আমাকে।
সাবজেক্ট দেখে আমরা সাবজেক্ট সিঙ্গুলার, যার কারণে আমি ওয়াজ নিয়ে আসছি। তাহলে বি ভার্বের আমি ভি2 নিয়ে আসলাম। আর মেইন ভার্ব তো সবসময় আমি ভি3তে নিয়ে গেছি। এই যে ভি3, আমার কিন্তু এটা ভি3তে আছে, তোমাদের বুঝে নিতে হবে এটা ভি3তে আছে। বি ভার্বের পর সবসময় ভি3 প্যাসিভ ভয়েসে হবে। আমরা জানি বি ভার্বের পর প্যাসিভ ভয়েসে কি হবে, ভি3 হবে। তাহলে ফুটবল ওয়াজ প্লেড, আমাদের মেইন কাজ হয়ে গেছে। এখন আমি বাড়তি অংশ আদার্স যেটা আছে সেইটাকে এখন আমি লিখবো যে ফুটবল ওয়াজ প্লেড ইন দ্য আফটারনুন। তারপর আমি সাবজেক্টিভ যে ফর্মটা আছে দে, ওইটাকে আমি বাইয়ের পরে বসাই দেবো। দেখো বেশিরভাগ ক্ষেত্রে আমি বলছি বাই হয়, অন্যান্য প্রিপোজিশনও হতে পারে, আমরা সেগুলো পরবর্তী ভিডিওতে দেখবো। দেখো আমরা বাইয়ের পরে বাই বসাবো, বাইয়ের পর দেম হবে। দেম কেন হলো তোমরা একটু খেয়াল করো, যে দে থাকলে দেম হয়, দে হচ্ছে সাবজেক্টিভ, দেম হচ্ছে অবজেক্টিভ। আমরা কেন দেম ইউজ করব এখানে একটু খেয়াল করো, যে কোনো প্রিপোজিশনের পর, এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবা, যে কোনো প্রিপোজিশনের পর বাইয়ের যে কোনো প্রিপোজিশনের পর সবসময় অবজেক্টিভ ফর্ম বসবে। এটা যে কোনো জায়গায় রাইট ফর্ম ভার্ব বলো, বিভিন্ন ক্ষেত্রে এটা তোমাদের বেসিক একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা মনে রাখতে হবে যে যে কোনো প্রিপোজিশনের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে বাইয়ের পর আমরা দেম বসাইছি এই কারণে। তো আমরা আবার একটু রিভিউ করি। তাহলে অবজেক্ট বেটাকে সাবজেক্ট করছি, ফুটবল ওয়াজ প্লেড। ওয়াজ কই থেকে পাইলাম আমরা, ওয়াজ বি ভার্ব থেকে নিয়ে আসছি। কেন নিয়ে আসছি, আমরা এখানে ভার্ব দেখেছি ভি2 আছে, ভি2 থাকলে আমরা বি ভার্ব থেকে একটা ভি2 ধরে নিয়ে আসবো, এই ধরে নিয়ে সে সামনে বসাবো। এই বি ভার্ব বসাইতে স্টুডেন্টরা বেশিরভাগ ভুল করে, যে এটা এখানে ওয়াজ বসাবো না ওয়ার বসাবো না এম বসাবো না ইজ বসাবো, এই জায়গায় সমস্যা হয়। আমি সেইটা একটু খুব সহজভাবে বলে দিলাম যে ভি ভার্বের ভি2 বসবে না ভি3 বসবে, সেটা আমরা ঠিক করব এই ভার্বটা দেখে। এটা ভি2তে আছে, আমরা এখান থেকে ভি2 ধরে নিয়ে এসে এখানে বসাবো, আর এই ভার্বটা সবসময় ভি3তে যাবে, তোমরা জানো এই ভার্বটা ভি3তে যাবে। আর এক্সট্রা অংশটা আমরা এখানে বসাবো, এটা লাস্টেও বসাইতে পারো, সামনেও এই বাইয়ের আগেও বসাইতে পারো, পরেও বসাই দিতে পারো, কোনো সমস্যা না। আমি এখানে বসাই দিলাম ইন দ্য আফটারনুন, এটা একটা অ্যাডভার্বিয়াল অংশ, এবং বাই দেম শেষে দিয়ে দিলাম। বাই বেশিরভাগ ক্ষেত্রে বাই হয়, আর অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা জানলাম। এবার আরেকটি সেন্টেন্স আমরা দেখার চেষ্টা করি। এখানে ডাবল অবজেক্টের ব্যাপার আছে, আমি ডাবল অবজেক্টের বিষয়টাও একটু ক্লিয়ার করে ফেলি। শি ওয়াজ টেলিং মি এ বিউটিফুল স্টোরি, শি ওয়াজ টেলিং মি আ বিউটিফুল স্টোরি। এই বাক্যে আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে, সাবজেক্ট শি, তারপরে মি, এখানে ওয়াজ টেলিং, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, এবং মূল ভার্বের আইএনজি হয়ে গেছে। আমরা হি ওয়াজ টেলিং, সে বলতেছিল, হি ওয়াজ টেলিং মানে কি, সে বলতেছিল, কি বলতেছিল, আ বিউটিফুল স্টোরি, অবজেক্ট 2 পেয়ে গেছি। আর কাকে বলেছিল, আমাকে, তাহলে অবজেক্ট 1 আমরা পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে এখানে দুইটা অবজেক্ট, অবজেক্ট 1 অবজেক্ট 2। এখন ফ্যাক্ট হচ্ছে, তোমরা এটা ভয় পাওয়ার কিছু নেই যে আমরা কোন অবজেক্টকে সামনে নিয়ে আসবো, আমি তোমাদের বলে দিচ্ছি। দুইটা অবজেক্ট থাকলে সবসময় ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমরা সামনে নিয়ে আসবো, এটা আনলেই সবচেয়ে ভালো। অর্থটা বা সেন্টেন্সের গঠনগত কোনো বা স্ট্রাকচার, অর্থগত কোনো পরিবর্তন আসে না, তো বড় ধরনের কোনো সমস্যা হয় না। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো she was telling me a beautiful story, এই বাক্যটিতে আমরা জানলাম সাবজেক্ট এটা, আর was telling এটা হচ্ছে মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ, এবং টেলিং ভার্বের আইএনজি তো হবেই, তোমরা জানো। আর একটা বিষয় হচ্ছে অবজেক্ট 1 অবজেক্ট 2। তাহলে আমি তোমাদের বলেই দিলাম একটু আগে যে আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের অবশ্যই সাবজেক্টিভ যে মানে ব্যক্তিবাচক যে অবজেক্ট আছে সেটাকে আগে নিয়ে আসবো। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম আমি তোমাদের দেখাই দিচ্ছি যে মি এর সাবজেক্টিভ ফর্ম কি, আই। তাহলে আমি অবজেক্ট বেটাকে সাবজেক্ট করলাম, এই যে আই করে দিছি। আই এর পর আমি কি করলাম, ওয়াজ। ওয়াজকে কেন রাখলাম, ওয়াজ যা আছে তাই। যদি কখনো দেখো যে কন্টিনিউয়াস টেন্স থাকে, সেগুলোর এম ইজ আর ওয়াজ ওয়ার, এইগুলো সাধারণত সামনে বসবে। যদি থাকে কন্টিনিউয়াস টেন্স, তাহলে যা আছে তাই বসাই দেবো। তাহলে আই আছে, আই ওয়াজ লিখলাম, আই ওয়াজ যা আছে তাই লিখলাম, ওয়াজ। এখন আমি এই বিং কই থেকে পাইলাম, আমি বলছি মেইন ভার্ব যদি কখনো যে ফর্মে থাকবে, আমি বি ভার্ব থেকে ওই ফর্ম ধরে নিয়ে আসবো। এর আগেরটাও তো আমি দেখছি মেইন ভার্ব ভি2 ছিল, বি ভার্ব থেকে ভি2 ধরে নিয়ে যাচ্ছি। এখানে মেইন ভার্ব ভার্ব প্লাস আইএনজি ছিল, আমি অবশ্যই বি ভার্ব থেকে ভার্ব প্লাস আইএনজি কোনটা আছে, দেখো ভার্ব প্লাস আইএনজি বিং আছে, আমি বিং কে ধরে নিয়ে আসবো। নিয়ে তারপরে মূল ভার্বের ভি3 তো সবসময় বসাবো, এটা আমরা জানি। পেসিভ ভয়েসে মূল ভার্বের সবসময় কি হবে, ভি3 হবে। তাহলে আমি এখানে কি করব, পেসিভ ভয়েসে মূল ভার্বের ভি3 বসাইছি। দেখো টেলিং এর মূল, টেল ভার্বের ভি3 ফর্ম হচ্ছে টোল্ড, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টোল্ড, টোল বসাইছি। তার আগে তো টু বি মহাশয় বসাবো, সেটা তো তোমরা জানলা যে বি ভার্ব থেকে আমি ধরে নিয়ে আসবো একটা, নিয়ে এসে যে বি ভার্ব বিং বসাইলাম। তাহলে আই ওয়াজ বিং টোল্ড,
আমি লিখলাম। এবার আরেকটা যে অবজেক্ট আছে, যে আরেকটি অবজেক্ট আছে এ ভেরিয়েবল স্টোরি, এইটি আমি শেষে মেইন ভার্বের ভিতরি পরেই বসাই দেব। তাহলে আই ওয়াজ বিং টোল্ড আ বিউটিফুল স্টোরি। এখন আমি বলছি বেশিরভাগ ক্ষেত্রে বাই হয়, তাহলে বাই বসাই দিছি। বাই এর পর এখন সাবজেক্টিভ ফর্ম, বাই এর পর লজ্জা পেয়ে বসবে, দ্যাট মিনস শি এর পর, মানে বাই এর পর শি হার হিসেবে বসবে, অবজেক্টিভ ফর্ম হিসেবে বসবে। তো এই বাই হার এটা খুব মুখ্য বিষয় না, এটা তোমরা জানলা। অনেক সময় মেইন কাজ কিন্তু এটা আমাদের, আই ওয়াজ বিং টোল্ড আ বিউটিফুল স্টোরি এটা, আর বাই হার এটা হচ্ছে, আমরা জানি প্যাসিভ ভয়েসে মুখ্য বিষয় হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ, সাবজেক্ট এখানে ইম্পর্টেন্ট, এবং এখানে অবজেক্ট প্যাসিভ হয়ে যায়, সাবজেক্টটা অবজেক্টিভ ফর্মে চলে যায় এবং বাইয়ের পরে বসে, এটা খুব গুরুত্বপূর্ণ না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যে বিষয়টি বললাম যে আমাদের ভয়েস চেঞ্জ করতে যদি আমরা অ্যাক্টিভ মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের বিষয়টি আমরা জানি, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের বিষয়টি যদি আমরা ভালো ক্লিয়ার ধারণা থাকে আমরা কিভাবে সেন্টেন্সগুলো চেঞ্জ করতে পারি, তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করতে অনেক সুবিধা হয়। অন্যান্য ক্ষেত্রে আরও তোমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ করো, যে কোনো ক্ষেত্রে তোমরা ভয়েস চেঞ্জ করা আরও সহজ হয়ে যাবে। আমি এই জন্য তোমাদের পরামর্শ দেবো অ্যাসার্টিভ ফর্মটা, অ্যাসার্টিভের সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জটা তোমরা ভালো করে শিখে নেবে। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলি, এটা শুরুতে বলা উচিত ছিল, ভয়েস চেঞ্জ করতে আমাদের আরও দুই একটা জিনিস লাগে, সেটা হচ্ছে টেন্সের বিষয়টি। একটা সেন্টেন্স কোন টেন্সে আছে এটা কিন্তু চেনা খুব দরকার। আমি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের টেন্সের বিষয়গুলো ক্লিয়ার করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এবার পরের বিষয়টিতে আমরা এখন চলে যাব, পরের একটি আলোচনায়, সেটি একটু খেয়াল করো তোমরা। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তোমাদের ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের বিষয়টি এখানে দেখিয়ে দেব। যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তোমরা জানো যে দুই প্রকার, একটা আছে ইয়েস নো কোশ্চেন, একটা আছে ডাব্লিউএস কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করবো সেটা আমি দেখাবো এখন। ইয়েস নো কোশ্চেন আমরা আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে ভয়েস চেঞ্জ করি, এই জিনিসটি যদি আমরা মাথায় সেট করে রাখতে পারি, ধরে রাখতে পারি, তাহলে ইয়েস নো কোশ্চেনটাও আমাদের খুব, মানে ডাব্লিউএস কোশ্চেন বা ইয়েস নো কোশ্চেন এগুলো আমাদের খুব ইজিলি করতে পারবো। দেখো তোমরা একটি বাক্যের দিকে খেয়াল করো, আমি এখানে লিখেছি যে ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি, এখানে দেখো ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ফুটবল ক্রিকেট খেলো। তাহলে এই বাক্যে আমরা V1 হচ্ছে V1 হচ্ছে ডু, আর ইউ হচ্ছে সাবজেক্ট, আর প্লে হচ্ছে মেইন ভার্ব, আমরা প্লে হচ্ছে মেইন ভার্ব, আর ক্রিকেট হচ্ছে এখানে অবজেক্ট। এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বাক্যটিকে যখন ভয়েস চেঞ্জ করব, আমাদের জাস্ট অ্যাসার্টিভের নিয়ম, কিন্তু আমরা জানি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকে। এই দেখো সাবজেক্টের আগে এখানে অক্সিলারি ভার্ব ছিল, ইউ এর আগে ডু ছিল, তাহলে অবশ্যই যখন প্যাসিভ করব তখনও সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব রাখবো। অবজেক্ট বেটাকে সাবজেক্ট করব, দেখো অবজেক্ট বেটাকে সাবজেক্ট করলাম ক্রিকেট, আমরা অবজেক্ট বেটাকে কি করছি, সাবজেক্ট করেছি, ক্রিকেট নিয়ে আসলাম এখানে সাবজেক্ট। এখন ক্রিকেটের আগে অক্সিলারি ভার্ব বসাবো, তার আগে মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তার আগে ভেসে বসে টু বি মহাশয়। এখন এইটা এখানে দেখো ভার্বের V1 আছে, তাহলে বি ভার্ব থেকে V1 ধরে নিয়ে আসি আমরা। বি ভার্ব থেকে V1 কোনটা, বি ভার্ব থেকে V1 হচ্ছে এম ইজ আর। তাহলে আমরা এখানে ক্রিকেটের সাথে ইজ বসাবো না আর বসাবো, বলো দেখি। ক্রিকেটের সাথে আমরা ইজ বসাবো না আর, তাহলে ক্রিকেট হচ্ছে সিঙ্গুলার, তাহলে ইজ বসাবো। তাহলে ইজ ক্রিকেট প্লেড, মূল ভার্বের V3 তো বসবেই সব সময়, তার আগে একটা বি ভার্ব বসবে, সেই বি ভার্বটা সাবজেক্টের আগে বসাবো, এটা হচ্ছে মেইন কথা। সাবজেক্টের আগে যে বি ভার্ব বসাইছি, ক্লিয়ার তোমরা? সাবজেক্টের আগে বি ভার্ব বসিয়েছি, এখানে ইজ নিয়ে আসলাম কারণ বি ভার্ব এর V1 ফর্ম নিয়ে যাচ্ছি, কারণ ডু এখানে আছে V1 এ, এই জন্য বি ভার্ব থেকে আমরা V1 নিয়ে আসছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এখানে তাহলে ইজ ক্রিকেট প্লেড আমরা লিখছিলাম, আর আমি বলেছি বেশিরভাগ ক্ষেত্রে বাই হয়, যে বাই বসাইছি, আর সাবজেক্টের অবজেক্টিভ আমরা জানি যে ইউ এর সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম সেম, যার কারণে ইউ এ হিসেবে বসছে, এবং শেষে অবশ্যই কোশ্চেন মার্ক আমাদের দিতে হবে। এরপর পরে আরেকটি বাক্য খেয়াল করো তোমরা, হ্যাভ আছে এখানে, হ্যাভ দে ডান দিয়ার হোমওয়ার্ক, হ্যাভ দে ডান দিয়ার হোমওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু খেয়াল করো, হ্যাভ দে ডান দিয়ার হোমওয়ার্ক, তারা কি তাদের হোমওয়ার্ক করেছে। তাইলে সাবজেক্ট হচ্ছে দে, দে এর আগে হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্বের কি ফর্ম আছে, আমরা ভার্ব, আর ডানটা হচ্ছে V3 ফর্ম, ডানটা কি ফর্ম, V3, এটা হচ্ছে সাবজেক্ট, আর দিয়ার হোমওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, আগের নিয়মেই
আমরা হ্যাভ বা হ্যাজ যা থাক ওটা ওখানেই বসাবো। যেমন আমরা হ্যাজ কেন বসাইলাম এটা বলতেছি, অবজেক্টটাকে সাবজেক্ট করি। এখানে অবজেক্ট কোনটা? দিয়ার হোমওয়ার্ক ডান, হ্যাভ দে ডান, তারা কি করেছে, কি করেছে? দিয়ার হোমওয়ার্ক করেছে। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম, দিয়ার হোমওয়ার্ক বসাইলাম আমরা। তার আগে আমরা অবশ্যই ওই বি ভার্ব তার আগে অবশ্যই আমরা অক্সিলারি ভার্ব বসাবো। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় বি ভার্ব বা অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসবে। তো সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আমরা বসিয়েছি। এখানে দেখতে পাচ্ছি যে হ্যাজ বসেছে, দ্যাট মিনস হ্যাজ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। তো আমি দিয়ার হোমওয়ার্ক যেহেতু বসাইছি সাবজেক্টের আগে, দিয়ার হোমওয়ার্ক একটা, এখানে সিঙ্গেল সাবজেক্ট সিঙ্গুলার, যার কারণে আমরা এখানে হ্যাজ বসিয়েছি। আর এর আগে এখানে হ্যাভ ছিল এই কারণে যে দে হ্যাভ, দে হচ্ছে প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এই জন্য হ্যাভ বসছিল। আর এখানে আমরা জাস্ট আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট সিঙ্গুলার হয়ে গেছে, এই জন্য হ্যাজ দিয়ার ওয়ার্ক। এবার আমি বলছি বি ভার্বে, মেইন ভার্বের ভি3 ফর্ম আছে, বি ভার্ব থেকে একটা ভি3 ফর্ম নিয়ে যাব। বি ভার্ব থেকে ভি3 ফর্ম হচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ বি ভার্ব থেকে ভি3 ফর্ম হচ্ছে, বি ভার্বের ভি3 ফর্ম হচ্ছে বিন। তাহলে আমরা এখানে বিন বসাইছি। তাহলে হ্যাজ দিয়ার হোমওয়ার্ক বিন বসছে, বিন ডান বাই দেম। তাহলে এখানে আমরা কি লিখবো? ডান বাই দেম। এই যে ডানটা হচ্ছে মেইন ভার্ব, এই মেইন ভার্বের ভি3 ফর্ম। আচ্ছা, আর বাই দেম প্রিপজিশন বাই, আর সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম হিসেবে বসবে দেম, দে থাকলে দেম হয়ে যায়। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম, হ্যাজ দিয়ার হোমওয়ার্ক বিন ডান বাই দেম। এখানে তোমরা কোনো জটিলতা বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো ডাব্লিউএস কোশ্চেনে আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করব। ডাব্লিউএস কোশ্চেনে ভয়েস চেঞ্জটি দেখো, খেয়াল করো যে হোয়াট আর হুম যদি কখনো মানে এখানে ডাব্লিউএস কোশ্চেন কয়েকটা ক্যাটাগরিতে আমি ভাগ করেছি। হোয়াট আর হুম দিয়ে যেগুলো একই নিয়ম। দেখো হোয়াট আর হুম, আমি এখানে একটু শুধু লিখে রাখছি, হোয়াট থাকলে একরকম হয়, আর হুম থাকলে তো হু হয়, এটা একটু জানবা। হুম থাকলে হু হয়, হু থাকলে আবার হুম হয়। হু হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, হু থাকলে হুম হবে, হুম থাকলে হু হবে। আর হোয়াট দিয়ে আমি হোয়াট আর হুম দিয়ে আমি একটু ভয়েস চেঞ্জ দেখাচ্ছি। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? তাহলে এখানে আমি বলছি এই হোয়াট আর হুম যাই থাক না কেন, এগুলোর কোনো চেঞ্জ হবে না, যা থাকবে শুরুতেই থাকবে। তাহলে হোয়াটে বসাইলাম হোয়াট ইজ, হোয়াটে বসালাম। ইজ কই থেকে পাইলাম আমি তোমাদের বলেছি যে এখানে মেইন ভার্ব, এখানে দেখো এখানে আছে এখানে ভার্বটা দেখো যে অক্সিলারি ভার্ব বি2 তে, যে কোনো দুইটা ভার্ব থাকে, দুইটা ভার্বের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম ভার্ব বা যে কোনো একটা ভার্ব, প্রথম ভার্বটাই খেয়াল করব আমরা বেশিরভাগ। দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট, দুটা এখানে ভি2 তে আছে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, ভি2 তে আছে। তাহলে বি ভার্ব থেকে একটা ভি2 ধরে নিয়ে আসি, ওয়াজ ওয়্যার। আমরা এখানে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, তাহলে কি হবে? হোয়াট ইজ কই থেকে পেলাম আমরা? সরি, আমি একটু মিস্টেক করে ফেলছি। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা একটু দেখো যে আমরা প্রিয় শিক্ষার্থীরা এখন এই যে হোয়াট আর হুম গ্রুপটা আমাদের, প্রিয় শিক্ষার্থীরা এবারে আমরা হোয়াট আর হুম, আমি এখানে ক্যাটাগরিগুলো ভাগ করে রাখছি। হোয়াট হুম একরকম করেছি, হোয়াই হোয়েন হোয়ার হাউ এগুলো দিয়ে একরকম। তো হোয়াই হোয়েন হোয়ার হাউ এগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে একটাই নিয়ম। আবার হোয়াট আর হুমের ক্ষেত্রে একটা নিয়ম। আর হুমের ক্ষেত্রে হুম থাকলে হু হবে, হু থাকলে হুম হবে, এই জিনিসটা একটু মনে রাখবা। আর হোয়াট আর হুমের ক্ষেত্রে আমি ভয়েস চেঞ্জটা দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে দুটা কি ফর্মে আছে? আমাদের V1 এ আছে। তাহলে আমরা যখনই দেখবো V1 এ আছে, বি ভার্ব থেকে এটা V1 ধরে নিয়ে আসবো, অ্যাম ইজ, আর আমরা ইজ হোয়াট ইজ এখানে ধরে নিয়ে আসলাম। হোয়াট ইজ ওয়ান্টেড মূল ভার্বের ভি3 ফর্ম হবে বাই ইউ। এখানে একটা জিনিস খেয়াল করো, হোয়াট যুক্ত বাক্যগুলোর ক্ষেত্রে বা হুম যুক্ত বাক্যগুলোর ক্ষেত্রে এখানে অবজেক্টটাকে সাবজেক্টটাকে অবজেক্ট এগুলো করার প্রয়োজন নেই, কারণ এখানে অবজেক্টটাকে সাবজেক্ট, হোয়াট যুক্ত আর হুম যুক্ত বাক্যে কোনো অবজেক্ট সাধারণত থাকে না। যেমন এই যে হুম ডিড ইউ কল, এখানে অবজেক্ট নেই, অবজেক্ট থাকে না। হোয়াট আর হুম যুক্ত বাক্যে অবজেক্ট নেই, অবজেক্ট না থাকলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করার কোনো প্রয়োজন নেই, যার কারণে হোয়াট আর হুম এগুলো থাকলে শুরুতেই এগুলো বসবে। এখানে একটা জিনিস খেয়াল করি, তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে কি হবে? হোয়াটে বসাইলাম। ইজ কেন আসলো? আমরা এখানে ডুটা হচ্ছে V1 এ আছে, আমরা বি ভার্ব থেকে V1 ধরে নিয়ে যাচ্ছি।
তো বিভার থেকে ভি1, বিভার থেকে ভি1, আমরা বিভার্বের ভি1 ধরে নিয়েছি আমি আর তাহলে এখানে একটু খেয়াল করো যে হোয়াট ইজ ওয়ান্টেড, মূল ভার্বের ভি3 হবে হোয়াট ইজ ওয়ান্টেড। বেশিরভাগ ক্ষেত্রে প্রিপারেশন বাই বসে, আমরা বাই বসিয়েছি এবং সাবজেক্টটা অবজেক্টিভ রূপে বাই এর পরে বসছে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এখানে বাই ইউটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা অবজেক্টের পরে চলে গেছে, কারণ হোয়াট যুক্ত বাক্যে কোনো অবজেক্ট থাকে না, এই জন্য অবজেক্টকে সাবজেক্ট করিনি। এবার দেখো হুম, হুম ডিড ইউ কল, এই ক্ষেত্রে আমরা হুমকে আমি বলে দিছি হুম থাকলে হু হবে, তাহলে হুম থেকে হু হবে, এখানে অবজেক্ট নাই, এই জন্য কোনো কিছুকে আমরা সামনে নিয়ে আসিনি। খেয়াল করো এখানে ডিড, ডিড হচ্ছে আমাদের এখানে কি আছে, ভি2 আছে, বিভার থেকে ভি2 ধরে নিয়ে আসি একটা, বিভার থেকে ভি2 ধরে নিয়ে আসি, বিভার থেকে ভি2, এই যে বিভার থেকে ওয়াজ ওয়্যার ভি2 ধরে নিয়ে আসি, তাহলে হু ওয়াজ, ওয়াজ নিয়ে আসি। মূল ভার্বে সবসময় ভি3 ফর্ম হবে, বি ভার্বের পর ভি3, তাহলে হু ওয়াজ, হু ওয়াজ কল্ড, তারপর প্রিপোজিশন বাই, বাই এর পর আবার সাবজেক্টটা বাই এর পর বসে যাবে এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝলা হোয়াট আর হুমের নিয়ম একই রকম। প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো হোয়াই, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এই ক্ষেত্রে আবার ভয়েস সেন্স কি হবে, সবগুলো ক্ষেত্রে একই নিয়ম, হোয়াই হ্যাভ ইউ শোন ইট। আমি শুধু হোয়াট আর হুমের ক্ষেত্রে বলছি অবজেক্টকে সাবজেক্ট করার সুযোগ নেই, কারণ এখানে অবজেক্ট থাকে না। এখানে আবার অবজেক্ট থাকবে, দেখো অবজেক্টগুলো কোনগুলো, এই দেখো হোয়াই হ্যাভ ইউ শোন ইট, হোয়াই হ্যাভ ইউ, এটা একটা অবজেক্ট, এরপর এখানে একটা অবজেক্ট, এগুলো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে হোয়াই, ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ড সবসময় সামনেই বসবে, দেখো হোয়াই, হোয়াই বসছে, হোয়ার, হোয়ার বসছে, হোয়াই, হোয়াই, তাহলে হোয়াই, হোয়াই দিছি। এবার অবজেক্টকে সাবজেক্ট করলাম, এই যে অবজেক্টকে সাবজেক্ট করছি ইট, ইটের আগে আমি বলছি সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসাইতে হয়, তাহলে হ্যাজ কেমনে বসালাম, হ্যাবের হ্যাভ, হ্যাভ ইটের সাথে সবসময় হ্যাজ বসে, এই জন্য হ্যাভ না বসিয়ে আমরা হ্যাজ বসালাম, হোয়াই হ্যাজ ইট। এবার আমি তোমাদের বলি মেইন ভার্ব সবসময় কোন ফর্মে আসছে, আমাদের খেয়াল করো মেইন ভার্ব ভি3 তে আছে, মেইন ভার্ব কি 3 তে আছে, ভি3। এবার দেখো ভি3, ভি3, তাহলে বি ভার্বে ভি3 কি আছে, বিন, আমরা বিনকে আনিয়ে আসছি, হোয়াই হ্যাজ ইট বিন, বিন। অনেকে বুঝে না যে বিন কই থেকে পাইলাম স্যার, তো অনেকে এই জিনিসটা প্রশ্ন যদি করো, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, আমি বিন কই থেকে পেলাম, আমি বি ভার্ব থেকে বিন পেয়েছি, কেমনে পাইলাম, আমি এখানে মূল ভার্ব ভি3 আছে, আমি বি ভার্ব থেকে ভি3 ধরে নিয়ে আসবো, এখানে বসাবো, তাহলে হোয়াই হ্যাজ ইট বিন শোন, শোন মূল ভার্বে সবসময় ভি3 ফর্ম হবে, আমরা এখানে ভি3 ফর্ম যেহেতু আগে থেকে ছিল কোনো চিন্তাই নেই, আমরা ভি3 বসাই দিলাম। তাহলে বি ভার্ব প্লাস ভি3 আমাদের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, এটা তোমরা জানো। তাহলে এখানে দেখো হোয়াই হ্যাজ ইট বিন শোন, তাহলে বাই, বাই এর পর সাবজেক্টটা চলে যাবে বাই ইউ, তাহলে অবজেক্টও এখানে আসছে, সাবজেক্টও আছে, আমরা চেঞ্জ করলাম। হোয়ার এর ক্ষেত্রে একই নিয়ম, হোয়ার, হোয়েন, হোয়েন, হাউ, এগুলো সবগুলো ক্ষেত্রে একই নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, হোয়ার ডিড শি সি ইউ, সে তোমাকে কোথায় দেখেছিল, তাইলে হোয়ার, হোয়ারই হবে আমি বলেছি, এবং ইউকে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, আমরা ইউকে অবজেক্টকে সাবজেক্ট করে ইউ নিয়ে আসছি, এখানে ইউ নিয়ে আসার পর দেখো এখানে ডিড আছে ভি2 তে আছে, ডিড আছে কিসে, ভি2 তে, ডিড ভি2 তে আছে, তাহলে বিভার থেকে একটা ভি2 ধরে নিয়ে আসি, বিভার থেকে ভি2 কোনটা, ওয়াজ, ওয়্যার, ওয়াজের মধ্যে ওয়াজ অথবা ওয়্যারের মধ্যে কোনটা আসবে, ইউ এর সাথে ওয়্যার হয়, আমরা হোয়ার, ওয়্যার ইউ লিখলাম। মূল ভার্ব সবসময় ভি3 হবে, সি মূল ভার্ব সি, সিটা আমরা ভি3 ফর্ম বসাবো, এখানে ভি3 ফর্ম বসে গেছি, তাহলে হোয়ার, ওয়্যার ইউ সিন, হোয়ার, ওয়্যার ইউ সিন বাই হার, এখানে বাইটা আমরা কিভাবে বসাইলাম, দেখো বাই হচ্ছে প্রিপোজিশন, বেশিরভাগ ক্ষেত্রে বাই প্রিপোজিশন, আমরা বাই, বাই এর পর সি থাকলে হার করে দিলাম, তাহলে হোয়ার, ওয়্যার ইউ সিন বাই হার। তো প্রিয় শিক্ষার্থীরা আমি যে জিনিসটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে হোয়াট আর হুমের বিষয়টি একই রকম, আর হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এগুলোর বিষয়টি একই রকম। এবারে আমরা পরের বিষয়টিতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা জিনিস খেয়াল করো, যে হু দিয়ে যে বাক্যগুলো হবে সেটা একটু ব্যতিক্রম হবে। আমরা অনেকেই জানি হু থাকলেই বাই হুম করে দেই, আসলে আমি বাই হুম হবে না সব সময়, এটা একটু ব্যতিক্রম কিছু বিষয় আছে, তোমরা একটু খেয়াল করো বাই হুম কেন আসে আর বাই হুম ছাড়া অন্য কিছুও যে হতে পারে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা বাক্য লিখেছি হু কল্ড ইউ, হু কল্ড ইউ, এই বাক্যটিকে আমরা যদি ভয়েস চেঞ্জ করি তাহলে নর্মালি আমরা যে নিয়মটা জানি সাধারণত, দেখো খেয়াল করো যে হু থাকলে আমরা বাই হুম করবো না, আমরা নর্মালি ভাবি, একটু চিন্তা করি যে অবজেক্ট বেটাকে সাবজেক্ট করি, যেমন ইউ কে সাবজেক্ট করলাম ইউ, তারপর আমরা ইউ এর আগে একটা কি বসাবো, ইউ এর আগে একটা ওয়্যার বসাবো, কেন বসাবো বলো দেখি,
তোমরা জানো মেইন ভার্বের ভি টু মানে হচ্ছে বি ভার্ব থেকে একটা ভি টু নিয়ে আসতে হবে। মেইন ভার্বের ভি টু মানে বি ভার্ব থেকে একটা ভি টু নিয়ে আসবে। বি ভার্বের ভি টু কি আছে? ওয়াজ অথবা ওয়্যার। আমি এখানে ইউকে অবজেক্ট ব্র্যাকেট সাবজেক্ট করছি ইউ, এই জন্য ইউ এর সাথে ওয়্যার হয়, এই জন্য ওয়্যার আগে বসাইলাম। তাহলে ওয়্যার আমি এখানে লিখবো যে ওয়্যার। দেখো খেয়াল করো, ওয়্যার ইউ, তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে ওয়্যার ইউ কলড। এরপর আমরা জানি প্রিপোজিশন সব ক্ষেত্রে বাই হয়, আর হুর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। নর্মালি এইরকম হওয়ার কথা ছিল, কিন্তু আসলে বাস্তবে আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে এটা করি না। আমরা কি করি? হু কল্ড ইউ, ওয়্যার ইউ কল্ড বাই হুম, ওয়্যার ইউ কল্ড বাই হুম, এইরকম বাক্যটাকে আমরা সাধারণত এই যে বাই হুমটাকে আমরা না দিয়ে আমরা একদম সবার সামনে নিয়ে আসার চেষ্টা করি। এটা বর্তমানে মডার্ন গ্রামার গুলোতে শুরুতেই দেয়। এটাই উপরের বাক্যটাও হতো, কিন্তু বাই হোমটাকে লাস্ট এনে দিয়ে সামনে নিয়ে আসা হচ্ছে। এটা হচ্ছে বর্তমান গ্রামার গুলোতে। আগে কিন্তু ওভাবেও করা যেত, কিন্তু বর্তমান গ্রামার, মডার্ন গ্রামারে বাই হোমকে সামনে নিয়ে আসা হয়। প্রিয় শিক্ষার্থীরা, বাই হোম ওয়্যার ইউ কল্ড, আমরা এভাবে মেইনলি বাক্যটা লিখি। তাহলে বাই হোম কি জন্য আসলো? আমরা সাধারণত প্রিপোজিশন জানি, ওইভাবেই করি। প্রিপোজিশন হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে। কিন্তু নিচের বাক্যটি খেয়াল করো, হু ডিড নট নো দিস, এই ক্ষেত্রে কি হবে? আমি এই ক্ষেত্রে দেখো যে দিস আমি বসাবো, দিস, এই যে দিস বসাইছি, দিস অবজেক্ট এটাকে সাবজেক্ট করছি। আমরা জানি সাবজেক্টের আগে একটা বিভার্ব বসাইতে হয়, যেন ডিড ভি টু ছিল, বিভার্বের ভি টু কি? ওয়াজ ওয়্যার। তাহলে দিসের আগে ওয়াজ আসছে, ওয়াজ দিস হয়ে গেল। আর আমি তোমাদের বলছি যে এখানে নট আছে, এখানে নট আছে, এই যে নট দিস, ওয়াজ দিস নট। মেইন ভার্ব সবসময় ভি থ্রিতে যাবে, এই যে মেইন ভার্ব ভি থ্রিতে চলে গেছে। মেইন ভার্ব কি হবে? এই মেইন ভার্বটা ভি থ্রিতে যাবে, দেখো। তাহলে ওয়াজ দিস নট নোন, এখন টু হুমটা তাহলে নোর পর আমরা জানি সাধারণত প্রিপোজিশন টু হয়, এই জন্য টু হুম, এই টু হুমটা লাস্টে না দিয়ে আমরা সামনে দিছি। তার মানে আমরা যে সব সময় হু থাকলে বাই হুম করব, এটা বড় কথা না। আমাদের হু থাকলে বাই হুম করা যাবে না প্রিয় শিক্ষার্থীরা। তাহলে হুকে আমরা বাই হুম, হু থাকলে যে আমরা সবসময়, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে হু থাকলে যে বাই হুম করব, এটা কখনোই করা যাবে না। আমাদের খেয়াল করতে হবে ভার্বটা কি আছে, কারণ ভার্বের উপর ডিপেন্ড করে অনেক সময় প্রিপোজিশন গুলো চেঞ্জ হয়। নোর ক্ষেত্রে যেমন টু হয়, স্যাটিসফাই এর ক্ষেত্রে উইথ হয়। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এটার উপর ডিপেন্ড করে আমাদের বাই হোম দিব না টু হোম দিব, এটা ঠিক করব। প্রিয় শিক্ষার্থীরা, এবার চলে আসি ডাব্লিউএস কোশ্চেনের আর লাস্ট অংশ, যে হুজ আর হুইজ। এই হুজ আর হুইজ এর ক্ষেত্রেও আমরা একটু খেয়াল করি। আমি প্রথমে বলছিলাম হু, হোয়াট আর হুম, ওই জিনিসটার ক্ষেত্রেও যেমন অবজেক্ট থাকে না, আর হুজ আর হুইজ এর ক্ষেত্রে অবজেক্ট থাকে না। যেমন আমি যদি বলি হুজ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটি চাও, এখানে কিন্তু হুজ পেন অবজেক্ট হিসেবে সামনে আগে থেকে আছে, এই জন্য হুজ পেনই লিখছি আমি। হুজ পেন, তারপর এখানে ইজ ওয়ান্টেড কই থেকে পাইলাম? আমি ওয়ান্টের ভি থ্রি ফর্ম বসাইছি, ওয়ান্টেড। আর ওয়ান্ট এখানে এটা ভি ওয়ান আছে, এখানে ভি ওয়ান আছে, বি ভার্ব থেকে ভি ওয়ান ধরে নিয়ে যাচ্ছি, ইজ। তাহলে হুজ পেন ইজ ওয়ান্টেড বাই, বাই ইউ তো আমি বেশিরভাগ ক্ষেত্রে বাই ইউ বসাবো। তোমরা জানো যে বাই বসাবো প্রিপোজিশন, আর ইউটা অবজেক্ট হিসেবে বসবে। তাহলে হুজ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ। আবার এরকম করে হুইজ বুক ডু ইউ ওয়ান্ট, আমি বলছি যে হুজ বুক আর হুইজ বুক। হুজ আর হুইজের ক্ষেত্রে কোনো অবজেক্ট থাকে না, এই জন্য অবজেক্ট থাকে মূলত সামনে, এরাই হচ্ছে অবজেক্ট, এদেরকেই সামনে নিয়ে আসতে হয়। তো এখানে যেহেতু আছে, এখানে নতুন করে নিয়ে আসার প্রয়োজন নেই। তাহলে আমরা কি করব এই ক্ষেত্রে? হুইচ, এটার ক্ষেত্রে হুইচ বুক ডিড ইউ গিভ, তুমি কোন বইটি দিয়েছিলে। তাহলে হুইচ বুক ওয়্যার গিভেন, তাহলে হুইচ বুক লিখেছি। আর বি ডিড হচ্ছে ভি টু, দেখো ডিড হচ্ছে ভি টু, বি ভার্ব থেকে ভি টু ওয়্যার নিয়ে এসেছি। তাহলে হুইচ বুকস ওয়্যার গিভেন, এখানে আমি ওয়্যার গিভেন কেন করলাম? ওয়্যার বি ভার্বের পর মেইন ভার্বের ভি থ্রি, আর বাই বেশিরভাগ ক্ষেত্রে বাই হয়, এই জন্য বাই বসিয়েছি। এবার দেখো যে ইউটা বাই এর পরে বসে গেল। তাহলে হুইচ বুক ওয়্যার গিভেন বাই ইউ, কোন হুইচ বুক ওয়্যার গিভেন বাই ইউ, কোন বইটি তোমার দ্বারা দেওয়া হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে জিনিসটি খেয়াল করলাম, সাবজেক্টের আগে, প্রিয় শিক্ষার্থীরা, সাবজেক্টের আগে আমাদের কি বসাইতে হচ্ছে? আমাদের সাবজেক্টের আগে অবশ্যই অক্সিলারি ভার্ব বসাইতে হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটি তোমরা যদি ভালো করে খেয়াল করো, আর বাকি সব নিয়মেই কিন্তু শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের বিষয়টি ক্লিয়ার
একটু শেখার চেষ্টা করব। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাধারণত মেইন ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। তো মেইন ভার্ব দিয়ে যেসব ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে লেট দিয়ে বাক্য শুরু করতে পারি। যেমন ওপেন দ্য ডোর, তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে লেট বসাবো। লেট বসানোর পর অবজেক্টটাকে সাবজেক্ট, লেট দ্য ডোর। মেইন ভার্বের V3 ফর্ম বসবে, তার আগে বি ভার্ব বসবে। আমরা জানি টু বি মহাশয় বসে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বি বসবে, কারণ ওই একটাই মেইন ভার্ব সবসময় এখানে বেস ফর্মে আছে। এখানে মেইন ভার্ব বেস ফর্মে আছে না, ওপেন দ্য ডোর মেইন ভার্ব বেস ফর্মে আছে, তাহলে বি ভার্ব থেকে বেস ফর্ম ধরে নিয়ে আসি। এই যে বি ভার্ব থেকে বেস ফর্ম ধরে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে বি বসছে, বি ওপেন, তাহলে লেট দ্য ডোর বি ওপেন্ড। তাহলে আবার অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্স এইভাবে ডোন্ট দিয়ে শুরু হয় বা নেভার দিয়ে শুরু হয়। সেই ক্ষেত্রে ডোন্ট মেক এ নয়েজ, সেই ক্ষেত্রে লেট তো দিবই, বেশিরভাগ ক্ষেত্রে লেট দিতে হয়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা লেট দেবো। তাহলে লেট দেবো, ডোন্ট যেহেতু আছে লেট নট ইউজ করলাম, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম, লেট নট এ নয়েজ। দেখো অবজেক্টকে সাবজেক্ট করে দিলাম, লেট নট ইজ নয়েজ। তারপরে মেইন ভার্বের ভিতরে মেককে মেড করে দিছি, তারপর বি ভার্ব তার আগে বসাই দিছি, তার আগে ঠেসে বসে টু বি মহাশয় মেইন ভার্বের আগে বি ভার্ব বসিয়েছি, তাহলে লেট নট এ নয়েজ বি মেড। তাহলে এখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের বিষয়টি একটা ক্যাটাগরি জানলাম। আরো একটা ক্যাটাগরি আছে, দেখো প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয়, প্লিজ হেল্প মি। এই প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হলে আমাদের লেট নটের কারবার নেই বা লেটের কারবার নেই, তখন আমরা কি করব, প্লিজ হেল্প মি। এই ক্ষেত্রে আমরা জাস্ট একটু মুখস্থ বিষয় মনে রাখবো, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। তো এখন প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের একটু বিষয় বলে রাখি, এই যে পূর্বের যে প্রিয় শিক্ষার্থীরা এবারে আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে ইম্পারেটিভ সেন্টেন্সে ওপেন দ্য ডোর, এটাকে লেট দিয়ে করছি, এটা অনেক সময় এইভাবেও করা যায়। এটা যদি অর্ডার করা হয় তাহলে ইউ আর অর্ডার, এখানে লেখা যাবে ইউ আর অর্ডার টু ওপেন দ্য ডোর, এরকম হতে পারে। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ইউ আর অর্ডার টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এইভাবে ইউ আর অর্ডার টুও লেখা যায়। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্লিজ কাইন্ডলি থাকলে এই ক্ষেত্রে এইরকম ইউ আর রিকোয়েস্টেড টু কথাটা লিখে বাকিগুলো প্লিজের পরের জিনিসগুলো আমরা বসাই দিলেই এটা মূলত প্যাসিভ ভয়েস হবে। এখানে দেখো ইউ আর রিকোয়েস্টেড টু, আর বিভার তারপরে ভিতরি বসছে, ইউ আর রিকোয়েস্টেড টু আমরা বসাবো, বসে হেল্প মি, বাকিগুলো সব ঠিক থাকবে। এরপর লেট মি ডু দিস, অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়েও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি করব, লেট মি ডু দিস। তাহলে এখানে লেট দিয়ে শুরু হলে লেটই থাকবে, আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করবো যে লেট দিস, তারপরে মেইন ভার্বের ভিতরির আগে আমরা কি বসাবো, বি। মেইন ভার্বের ভিতরের আগে কি বসাবো, দেখো বি বসাবো। তাহলে এখানে আমরা কি করছি, লেট দিস বি ডান, হ্যাঁ ডুটা মেইন ভার্বের ভিতরে ডান, তাহলে লেট দিস বি ডান বাই মি। তাহলে আমরা কি লিখেছি এখানে, বাই মি। বাই লেটের পর মি আছে, ওইটাই বাই এর পর চলে যাবে। এখানে দেখো ওই জিনিস আরো একটা আছে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এরকম যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে লেট দ্য ট্রুথ বি অলওয়েজ বি স্পোকেন, মনে রাখতে হবে লেট দিয়ে শুরু হবে বাক্য, অবজেক্টটাকে সাবজেক্ট, লেট দ্য ট্রুথ, অবজেক্টটাকে সাবজেক্ট করুন, লেট দ্য ট্রুথ অলওয়েজ দেব, লেট দ্য ট্রুথ অলওয়েজ বি স্পোকেন, মেইন ভার্বের ভিতরে আগে বি বসাই দেবো। আমরা একটা জিনিস খেয়াল করলাম, ইম্পারেটিভ সেন্টেন্সে ওই বি ভার্ব থেকে বারবার অনেক কিছু নিয়ে আসতে হয় না, বেশিরভাগ ক্ষেত্রে বি নিয়ে আসতে হচ্ছে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের মেইন ভার্ব দিয়ে মেইন ভার্বগুলো সবসময় বেস ফর্মে থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সের মেইন ভার্বগুলো কোন ফর্মে থাকে, বেস ফর্মে থাকে, যার কারণে বি ভার্ব সবসময় বেস ফর্ম চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা বিষয়টি ক্লিয়ার? তো আমরা এই আলোচনার আজকের সমাপ্তি। প্রিয় শিক্ষার্থীরা আমরা পার্ট 1 নিয়ে, নাউনের পার্ট 1 নিয়ে আলোচনা করলাম, ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ভয়েস চেঞ্জের আলোচনাটি একটি বড় হতে পারে, এই কারণে যে ভয়েস চেঞ্জের অনেকগুলো বিষয় এখানে আলোচনা করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা আমরা নেক্সট আলোচনা পার্ট 2 এর জন্য তোমরা অপেক্ষা করো। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।